নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে পৌষ পার্বণ, মকর সংক্রান্তি। তোমাদের সকলকে জানাচ্ছি পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। উঠে গেছি আজকে অনেক ভোরবেলায়, উঠেছি সকাল 6টার সময়। দেখতে পেয়েছো সকাল 6টার সময় কি পরিস্থিতি? একদম অন্ধকার, মনে হচ্ছে যেন রাত, কিন্তু না, এখন বাজে সকাল 6টা। মুম্বাইয়ে এরকমই, সূর্য উঠতে একটু দেরিই করে, মোটামুটি 7:30 8টা বাজলে আলো দেখা যাবে। তাড়াতাড়ি করে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আজকে একটা শুভ দিন, তো সকাল সকাল আগে ঠাকুরের আরাধনা করতেই ভালো লাগে। আমাদের বাঙালিদের কাছে, শুধু বাঙালি নয়, গোটা ভারতবর্ষেই কিন্তু আজকের দিনটা খুব মহা সমারোহে সেলিব্রেট হয়। তো আমি বাঙালি, কিন্তু রয়েছি এখন মহারাষ্ট্রে, তা বলে কি এই উৎসবটাকে ভুলে যেতে পারি? তো আজকে আমিও এই পৌষ পার্বণ সেলিব্রেট করব, পিঠে পুলি বানাবো। চলে এসেছি কিচেনে। আজকে কিচেনে প্রথমেই তো পিঠে পুলি বানানো হবে, তাই না? তো আমাদের নিয়ম আছে চুষি কাটার, মানে পৌষ পার্বণের দিন সকালবেলায় প্রথমে চুষি কাটা হয়। তো সেই চুষি কাটার জন্য আমি চালের আটার যে আটা মাখাটা সেটা করে নিয়েছি। তো এবার চুষি কেটে নেব হাতে। গোটা একটা বছর হয়ে গেল প্রায় একাই আছি, বাবাই আছে সাথে, কিন্তু তারপরেও এই কোনো উৎসবের দিনে একাকিত্বটা যেন একটু বেশি অনুভব হয়। আজকে পৌষ পার্বণ, মনে আছে গত বছর আমি আমার বর দুজনে একসাথে চুষি কেটেছিলাম, ছেলেও আমাদের সাথ দিয়েছিল চুষি কাটতে। আর আজকে একা, সম্পূর্ণ একা সেই চুষি কাটছি। সত্যি ওকে খুব মিস করছি, খুব খারাপ লাগছে। আজকে সত্যি আমি পিঠের বানাতামই না, কিন্তু আমার বরের আগ্রহেই বানাচ্ছি। ওর কথা, নিয়ম আছে, একটু নিয়মটা রক্ষা করো। আর বাবাই আছে, বাবাই খেতে ভালোবাসে, ও মিষ্টি জিনিস খায়, তো ওর জন্য একটু বানাও। সেই কারণেই আমার আজকে পিঠে বানানো, তা না হলে সত্যি হয়তো আমি বানাতামই না। একার জন্য তো কখনোই করতাম না। যে কোনো উৎসবই একা ভালো লাগে বলো সেলিব্রেট করতে? সবাই মিলে একসাথে কোনো অকেশন সেলিব্রেট করার মধ্যে যে আনন্দ, সেটা একা সেলিব্রেট করার মধ্যে নেই। তো যাই হোক, অল্প অল্প করেই আমি বানাচ্ছি, বেশি করে কিচ্ছু বানাবো না। নারকেল কুড়ে নিলাম, দেখো নারকেল আমি মিক্সিতেই কুড়ে নিয়েছি, আর মিক্সিতে ভালো নারকেল কোড়া হয়। তো এইবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব, পুলি পিঠে বানাবো। আর এই পুরটা দিয়েই আমি অল্প কয়েকটা পাটিসাপটা বানিয়ে নেব। আজকে একদম অল্প অল্প করেই বানাবো, তার কারণ হচ্ছে আমার বরের আসার কথা আছে এই মাসেই, এই জানুয়ারি মাসেই। তো ও আসলে তখন আবার একটু বেশি করে বানাবো, ওকে খাওয়াবো। ওকে না খাইয়ে আমার নিজের খেতে সত্যি খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমি জানি দিল্লিতেও কোথাও পাবে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঘরে না বানালেও দোকানে গেলেও পাওয়া যায়। মিষ্টির দোকানেও কিন্তু পাটিসাপটা বিক্রি হয়, পুলি পিঠেও বোধহয় বিক্রি হয়, কিন্তু দিল্লিতেও কোথাও পাবে না আমি জানি। কিছুটা দিয়ে চুষি কেটেছিলাম, আর বাকি পুরোটাই আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এগুলো দিয়ে এবার পুলি বানিয়ে নেব। বিয়ের পর থেকে এই 11 বছর হয়ে গেল আমি পিঠে পুলির দিনে এই পিঠে পুলি বানিয়ে আমার বরকে খাইয়েছি। এই প্রথম বছর এই পৌষ পার্বণের দিনে ও বাড়িতে নেই। মানে একসাথে থাকাতে ও অফিসে যদি থাকতো, যদি ছুটি নাও থাকতো, তবু তো দিনের শেষে বাড়িতে এসে আমি ওকে প্লেট সাজিয়ে দিতাম। কিন্তু এই বছর প্রথম যে ও নেই পিঠে পুলির দিনে, কাছে নেই। বাবাই আজকে ঘরে আছে, এইটাই যা রক্ষে। ও যদি ঘরে না থাকতো, ওর যদি আজকে স্কুল ওপেন থাকতো, আমার বোধহয় আরও বেশি খারাপ লাগতো। তো আজকে ওর ছুটি আছে, তাই বারবার করে এদিকে আসছে, উকি মারছে, দেখছে মাম্মা কি বানাচ্ছে, আর জিজ্ঞাসা করছে মাম্মা এই পিঠেটার নাম কি, এই পিঠেটা কি আমি এর আগে খেয়েছি। ওর ফেভারিট পিঠে হচ্ছে পাটিসাপটা, ওরও ফেভারিট, ওর পাপারও ফেভারিট। তো পাটিসাপটা কতক্ষণে বানানো হবে ও সেই অপেক্ষায় আছে। আর বলছে মাম্মা আজকে ভাত রান্না করো না, আজকে আমি শুধু পিঠেই খাবো। এই পুলি পিঠে বানানোর ছাঁচ আছে আমার কাছে, কিন্তু সেই ছাঁচে আমার মনে হলো বেশি হ্যাপা হবে ওতে, ওই কারণে ছাঁচ দিয়ে না বানিয়ে আমি হাতেই বানিয়ে নিচ্ছি। তো হাতে প্রথমে যে 3টে বানিয়েছি, ওই 3টে আমি বেলে সরাসরি বানিয়েছি। আর এইটা আবার কি করলাম, বাটি দিয়ে কেটে নিয়েছি, বেলে বাটি দিয়ে কেটে নিলাম। তো এতে করে কি হবে, সবগুলো একই সাইজের তৈরি হবে, আর তা না হলে কোনোটা বড় কোনোটা ছোট। তো যে কারণে আমি এবার বাটি দিয়ে কাটাটা স্টার্ট করলাম। তো বাটি দিয়ে কাটতে কিন্তু বেশ ভালোই হচ্ছে, দেখো
বাটিটাও বেশ ভালো বড় সাইজেরই নিয়েছি। এবার এতে কেটে নিলে কিন্তু সুবিধাই হচ্ছে বানাতে, একই রকম দেখতে হচ্ছে, একই রকম সাইজের হবে। এই পিঠে পুলি এগুলো মা কাকিরা সবাই একসাথে বসে বানাতো ছোটোবেলায়, তাই দেখেছি একসাথে বসে হই হই করতে করতে পিঠে পুলি বানাতো। আর সব আমরা ভাই বোনেরা ঘিরে থেকে নিতাম, খেতাম। আমাদের ঘরে খেলাম তো এবার কোনো কাকির ঘরে গেলাম, আবার কোনো কাকির ঘরে গেলাম। মোটামুটি শীত পড়লেই বাড়িতে পিঠে পুলি তৈরি হতোই। আজকে কোনো কাকির ঘরে তো কালকে কোনো কাকির ঘরে এরকম হতো। তো বাইরে কাঠের উনুন জ্বালিয়ে তাতে সাঁচের পিঠে বানানো, এগুলো ছোটোবেলায় দেখেছি। এখন আর নেই, এখন আমাদের বাড়িতেও এখন ওরকম আর নেই। খুব গ্রাম অঞ্চলে গেলে হয়তো সেই হই হুল্লোড় ব্যাপারটা দেখা যায়, ফিল করা যায়। তবে পিঠে খাওয়ার মেন যে আনন্দ সেটা কিন্তু সকালবেলা, সে পিঠে রোদ লাগিয়ে বসে, শীতের রোদ পিঠে লাগিয়ে তারপরে পিঠে পুলি খাও, তার একটা আলাদাই আনন্দ। সেটা আর মুম্বাইতে কোথায়, আর তারপরও আমি একা, তো সেই পিঠে খাওয়ার মজা বা আমেজ সেটার কোনোটাই এখানে নেই। ভালো করে জল ফুটে গেছে, এবার আমি ভাপা পুলিটা বসিয়ে দিলাম। আর এদিকে এবার দুধ পুলির জন্য দুধটা জাল হচ্ছে। এলাচ আর তেজপাতা দিয়ে দুধটাকে আমি ফুটিয়ে নেব। দেখো ভালো করে ফুটে উঠেছে, এইবার আমি এতে বানানো পুলিগুলো ছেড়ে দিলাম। এদিকে ভাপা হয়ে গেছে, দেখো ভাপা পুলি রেডি। এইবার এটাকে এইভাবেই কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে এই দুধ পুলির মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। এবার এদিকে চুষি জাল দেওয়ার জন্য এলাচ আর তেজপাতা দিয়ে দুধ ফুটিয়ে নিয়েছি। এবার কেটে রাখা চুষিগুলো দিয়ে দিচ্ছি। এই চুষির সাথেই আমি একসাথে ফুটিয়ে নেব এই সাঁচের পিঠে। সাঁচের পিঠে প্রথমেই বানিয়েছিলাম, খুব ভালো ফোলেনি জানো তো, কিন্তু খেতে সেম টেস্ট হয়েছে। যাই হোক, চুষি যেহেতু বেশি কাটেনি, অল্পই কেটেছি, তাই সাঁচের পিঠেগুলোকেও আমি এই চুষির সাথে একই সাথে ফুটিয়ে নিচ্ছি। দুধের মধ্যে চুষি আর সাঁচের পিঠেগুলো ভালো করে কিছুক্ষণ ফোটার পরে অ্যাড করলাম ব্রাউন সুগার। এবার আরেকটু ফুটিয়ে নামিয়ে নেব। এবার পাটিসাপটার ব্যাটারটা বানাবো। তো পাটিসাপটার ব্যাটারের মধ্যে ঝোলা গুড় দিলে খুব ভালো হয়, খুব টেস্টও ভালো হয়, আর দেখতেও সুন্দর হয়, কালারটা দারুণ আসে। কিন্তু আমি এখানে ঝোলা গুড় কোথায় পাবো? তো আমি কি করেছি, আমার ঘরে যে গুড় আছে সেই গুড়ে আমি জাল দিয়ে ঝোলা গুড় বানিয়ে নিয়েছি। তার সাথে একটুখানি দুধ মিশিয়ে ব্যাটার বানিয়ে নিলাম। এবার আমি একটা একটা করে পাটিসাপটাগুলো সব বানিয়ে নেব। একদম অল্প করেই ব্যাটার আমি বানিয়েছি, কারণ একদম অল্প কটাই পাটিসাপটা বানাবো। এদিকে নারকেলের পুরটাও শেষ হয়ে গেছে, ম্যাক্সিমামটাই পুলি বানাতে চলে গেছে, তো অল্প একটুই নারকেলের পুর আছে। আর তারপরেও কথা হচ্ছে, সে সকাল থেকে একভাবে একা হাতে করতে গিয়ে আমি এখন টায়ার্ড হয়ে গেছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ আমি এই পাটিসাপটা বানাতে পারবো না। তাই অল্প করেই বানাচ্ছি, আমার বর আসলে তখন আবার বানাবো। পাটিসাপটা আমি খুব একটা ভালো খাই না, আমার ভালো লাগে না খুব একটা। আমার তো সবথেকে বেশি ভালো লাগে চিতই পিঠে, মানে সাঁচের পিঠে। আচ্ছা, তোমরা কে কোন পিঠে বেশি ভালোবাসো খেতে? অবশ্যই কমেন্টে জানিও। আমার ছেলেই ভালোবাসে পাটিসাপটা, তো যে কটা হবে ও আমার ছেলের জন্যই থাকবে। এখন এই ননস্টিকের প্যান হওয়াতে পাটিসাপটা কিন্তু খুব ভালোভাবে আমার মনে হয় সবারই উঠে যায়। আগে দেখতাম, যখন ছোট ছিলাম তখন দেখতাম মা কাকিদের মধ্যে একটা ভয় কাজ করতো, পাটিসাপটা উঠবে তো ভালো করে, পাটিসাপটা যদি ভালো করে না ওঠে তাহলেই মন খারাপ হয়ে যাবে যে আজকের কোনো পিঠে বোধহয় ভালো হলো না। কিন্তু এখন ননস্টিকের প্যান হওয়াতে সবারই পাটিসাপটা ভালো ওঠে। তো দেখো আমার রেডি হয়ে গেছে সব কিছু। এই পাটিসাপটার ব্যাটার লাস্টে অল্প একটু বেঁচেছিল, তাই দিয়ে দেখো বাবাইয়ের জন্য 3টে মালপোয়া বানিয়ে দিয়েছি। আর বাকি সব কিছুই হয়ে গেছে। এবার আমি প্লেটিং করব, বাবাইয়ের জন্য প্লেট সাজাবো, আর আমার 2 প্রতিবেশীর জন্য প্লেট সাজাবো। গত বছরও পৌষ পার্বণের পিঠে পুলি ওদেরকে খাইয়েছিলাম, ওরাও আমাকে তিলগুড় লাড্ডু খাওয়ায়। আমাদের যেমন এই পৌষ পার্বণে ঘরে পুজো দেওয়া এবং তার সাথে এই পিঠে পুলি বানানোর একটা মহা উৎসব সেলিব্রেট করি। আর মারাঠিরা আজকের দিনে ওরাও ঘরে পুজো করে, তবে ওরা আজকে কালো ঘটে পুজো করে। ওরা আজকের দিনটাতে কালো রঙটাকে খুব শুভ বলে মনে করে, কালো রঙের জামা কাপড়ও ওরা আজকে পরে। আর তিলগুড় লাড্ডু খায়, মানে তিলের নাড়ু, বেসিক্যালি তিলের নাড়ু
তো তার ভেতরে একটু বাদাম ঠাদামও দেয়, দিয়ে সেটাকে ওরা কেউ ঘরে বানায়, আবার কেউ বাইরে থেকে কিনে আনে, প্রচুর বাইরে কিনতে পাওয়া যায় আজকে তিলের নাড়ুটা, তো ওরা আজকে সেইটা খায়। বরের চাকরি সূত্রে ওয়েস্ট বেঙ্গলের বাইরে নানান স্টেটে থাকার সুযোগ হয়েছে আমার, এবং সেই নানান স্টেটে থাকতে পেরে সেই সমস্ত স্টেটের কালচারগুলোকে একদম সামনে থেকে দেখবার সুযোগ পেয়েছি, যাকে বলে চাক্ষুষ করবার সুযোগ পেয়েছি। তো আমার খুব ভালো লাগে, আমার নিজেকে সত্যি খুব লাকি বলে মনে হয়। অন্যের কালচার বা অন্যের সংস্কৃতিকে বুঝতে বা দেখতে বা উপভোগ করতে খুব ভালোবাসি। তো সেটা আমার সৌভাগ্যবশত আমি সেই সুযোগগুলোও পেয়েছি। মনে আছে গুজরাটে থাকতে বাবাই তখন অনেক ছোট, তো সেই সময় এই মকর সংক্রান্তির দিনে আমরা সি বিচে গিয়েছিলাম, কয়েকটা ফ্যামিলি মিলে আমরা সি বিচে গিয়েছিলাম, মানে আমার বরের সব অফিস কলিগ তারা। তো ওখানে গিয়ে আমরা সি বিচে কাইট ফেস্টিভ্যাল দেখেছিলাম, খুব এনজয় করেছিলাম দিনটা, আজও মনে পড়ে। আর চেন্নাইয়ে থাকতে পোঙ্গল উৎসব দেখার সুযোগ পেয়েছিলাম। দুই প্রতিবেশীর জন্য আর বাবাইয়ের জন্য প্লেট রেডি করেছি, এবার বাবাইকে দিচ্ছি খেতে। ও তো বসে আছে অনেকক্ষণ ধরে, আজকে ছুটির দিন কি করবে, মাম্মার পিঠে বানানো দেখেছে আর বসে টিভি দেখছে। সকালবেলা একটু পড়াশুনো করে নিয়েছে, মিথ্যে বলবো না, তো এখন বসে টিভি দেখছিল। এইবার দিলাম, দেখো হাসছে দেখো। এই যদি আমার বর বাড়িতে থাকতো, দুজনকে একসাথে প্লেট সাজিয়ে দিতাম, সত্যি ভীষণ ভালো লাগতো। কিচেনের সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে আমি আসলাম, আমার দুই প্রতিবেশীকে দেওয়াও হয়ে গেছে। এইবার আমি খেতে বসেছি, এবার আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে খেতে। চুষি পিঠে আর দুধ পুলি, এই দুটো টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে। আর ভাপা পুলিটাও আমার বেশ ভালো লাগে খেতে। আর সাঁচের পিঠেটা আমি খেয়েছি, কিন্তু এখনও ভাপা পুলিটা খেয়ে দেখিনি, খেয়ে দেখবো। আর বাকিগুলোর উপরে আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু এই দুটো লিকুইড পিঠে কিন্তু দারুণ হয়েছে। আচ্ছা, তোমাদের কোন পিঠে খেতে সব থেকে বেশি ভালো লাগে? আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবটাই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে দারুণ ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।